প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আজকে আমি আবার তোমাদের জন্য মাধ্যমিকের যে অঙ্কগুলো পড়ে যে চ্যাপ্টারের, বিশেষ করে চার্লসের সূত্র, বয়েলের সূত্র অর্থাৎ গ্যাস সূত্র থেকে এবং রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো আসে সেইগুলো নিয়ে আজকে আমি তোমাদের সূত্র সহ কিছু আলোচনা করছি, যেগুলো তোমাদের এই লাস্ট মোমেন্টে খুবই কাজে দেবে। তা আশা করছি তোমরা এই আগের ভিডিওটা পেয়ে অনেক সংশোধন করে নেওয়ার সুযোগ পেয়েছো বা আরও সংশোধন করে নেবে। যে কদিন সময় আছে নিখুঁত ক্যালকুলেশন করে নাও, আগের ভিডিও থেকে তোমরা সমস্ত কিছু সংশোধন আশা করা যায় করে নিতে পারবে। তাই দেখো, এখন আমি তোমাদেরকে এই গ্যাস সূত্র থেকে প্রথমে কি কি ধরনের অঙ্ক আসে সেই সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। তোমরা পড়েছ যে এখানে বয়েল সূত্র আর চার্লস সূত্র দুটো সূত্র আছে। তো এই বয়েল সূত্র এবং চার্লস সূত্র নিয়ে কি সূত্রকে আমরা কাজে লাগাই? বয়েলের সূত্র থেকে দেখবে P1 V1 সমান P2 V2 কখন হয় না, যখন ভর এবং উষ্ণতা এটা ধ্রুবক বলা থাকে, ঠিক আছে। যখন বলবে নির্দিষ্ট উষ্ণতায়, তখন আমরা বয়েল সূত্র প্রয়োগ করে অঙ্ক করব। যেমন ধরো বলে দিয়েছে যে 1 অ্যাটমসফিয়ার চাপে 10 লিটার গ্যাসকে 2 অ্যাটমসফিয়ার চাপে রাখলে স্থির উষ্ণতায় আয়তন কত? আয়তন কত? স্থির উষ্ণতা, তার মানে বুঝতে পারছো এখানে কি বলে দিয়েছে, প্রথমে চাপটা বলে দিয়েছে। এবার দেখে নিতে হবে যে চাপের এককগুলো একই বলা আছে কিনা। দেখো এখানে 1 অ্যাটমসফিয়ার, আবার অন্তিম চাপটাও বলা আছে 2 অ্যাটমসফিয়ার। আর প্রিভিয়াস যে আয়তন, প্রাথমিক যে আয়তন, সেটা বলা আছে 10 লিটার। আর বার করতে হবে যে ওই উষ্ণতাতেই আয়তন কত হবে। তো এখান থেকে একটা সূত্র তোমরা দেখতে পাচ্ছ যে এখানে P1 V1 সমান P2 V2 তোমরা প্রথমেই লিখবে বয়েল সূত্র থেকে পাই এবং ব্র্যাকেটে লিখে দেবে স্থির উষ্ণতায়। তাহলে P1 V1 সমান P2 V2। এখানে দেখো P1 মানে কত বসাবে? P1 এর জায়গায় বসাবে 1, V1 এর জায়গায় বলাই আছে 10, P2 কত বসাবো? 2, আর V2 বার করতে হবে। তাহলে সহজেই তোমরা V2 বের করে নিতে পারবে। V2 সমান হবে 1 গুণিত 10/2 অর্থাৎ 5 লিটার, ঠিক আছে। এবার যদি উল্টোটা বলা থাকে, অর্থাৎ যদি বলা থাকে 76 সেমি চাপে একটি গ্যাসের আয়তন 500 সিসি, কত চাপে আয়তন দ্বিগুণ হবে? দেখো এখানে আয়তনটা দ্বিগুণ হবে, অর্থাৎ চাপটা বের করতে হবে। চাপটা কত, মানে P2টা কত? P1 দেখো 76 সেমি, কোনো সমস্যা নেই, সেন্টিমিটার তো সেন্টিমিটারই রাখবে। অনেকে ভাবো আবার যে সেন্টিমিটারকে এটিএম করতে হবে, না এটিএমকে সেন্টিমিটার করতে হবে, এই নিয়ে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। আমি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করেছি ছাত্রদেরকে অঙ্কগুলো করাতে গিয়ে। সুতরাং তোমরা এই জায়গাটা আগে ঠিক করে নেবে যে এককটা সেন্টিমিটার সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার হলে এখানেও সেন্টিমিটারই থাকবে। তাই এখানে এটিএম করার কোনো প্রয়োজন পড়বে না। আবার এইটা আয়তনের দেখো V1টা বলা আছে 500 সিসি। কেউ বলবে স্যার লিটারে করব না, লিটারে কেন করতে যাবে, তুমি সিসিতেই রাখো, তাহলে আয়তনটা দ্বিগুণ হবে, অর্থাৎ দ্বিগুণ বলে দিয়েছে। তার মানে এখানে তোমার 2 গণিত 500 বসিয়ে দেবে, V2টা হয়ে গেল 2 গণিত 500 সিসি। তাহলে কি হলো, এককটা তো একই, এখানে আবার সমস্যা কিসের? সুতরাং একক চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না। অতএব এখানে তোমরা বসিয়ে দাও 76 ইন্টু 500 ইজিক্যাল টু P2 ইন্টু, এইটা গুণ করতেও পারো নাও পারো, দ্বিগুণ 2 গণিত 500 এইভাবে রেখে দেবে। গুণ না করাই বেটার হবে, কারণ কাটাকাটি করার সময় খুব সহজ হয়। তো এবার P2 সমান তাহলে কি হবে? 76 গণিত 500 বাই 2 গণিত 500, অর্থাৎ দেখবে 500 500 কেটে গেল, দিয়ে দেখা যাবে 76/2। এইভাবে তোমরা সহজে অঙ্কগুলো করতে পারবে বয়েল সূত্রকে কাজে লাগিয়ে, এবং এককটা খুব সুন্দরভাবে তোমরা ধারণা নিয়ে নেবে। এবার যদি যেমন মিশ্র দিয়ে দেয়, যদি বলে যে 76 সেমি চাপে আয়তন 250 সিসি, যদি বলে 2 অ্যাটমসফিয়ার চাপে আয়তন কত?
তাহলে দেখো এখানে কিন্তু একটা সমস্যা আসছে কিরকম, এখানে P1টা 76 সেমি আর এখানে P2টা 2 অ্যাটমসফিয়ার। সুতরাং এখানে কি করতে হবে, এককটাকে পরিবর্তন করে নিতে হবে, একই এককে আনতে হবে। তাই বলে এই সেমি কিউটার সঙ্গে বা সিসিটাকে লিটার করতে হবে এইরকম কোনো ব্যাপার নেই। অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার একই থাকলেই হবে, আর সিসি আর লিটার সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। সুতরাং আয়তনের সঙ্গে চাপের একক গুলিয়ে ফেলবে না, এটা আমার বারবার বলা থাকছে তোমাদেরকে। তো এখানে 76 সেন্টিমিটার আছে, তাকে 2 অ্যাটমসফিয়ার আছে, তোমরা হয় সেন্টিমিটারকে অ্যাটমসফিয়ার করো বা অ্যাটমসফিয়ারকে সেন্টিমিটার করো। যাক দেখো 76 সেন্টিমিটার মানে 76 বাই কি করবে 76 এটিএম, কারণ আমরা জানি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানেই 1 অ্যাটমসফিয়ার। তাহলে 76 বাই 76 করে নাও সমান 1 অ্যাটমসফিয়ার। এবার তো ক্লিয়ার হয়ে গেল, যেখানে P1 সমান 1 অ্যাটমসফিয়ার, তাহলে দেখো আয়তনের কি হবে, P1 V1 সমান P2 V2, এটা লিখবে, লিখবে 1 ইন্টু 250, এটা V1 সমান 2 গণিত V2, আয়তনটা কত বলা নাই, সুতরাং এখান থেকে V2টা পেয়ে যাবে, V2 সমান 250/2। এটা গেল বয়েল সূত্র থেকে 3 ধরনের অঙ্ক আমি দেখালাম, যে দুটোতে এককটা একই রাখছিলাম, এখানে কিন্তু এককটাকে আলাদা করে দিয়েছি। এবার যদি চাপের একক আলাদা করলাম, আর একটা যদি আয়তন একক আলাদা করে দিই, 76 সেমি Hg চাপে 250 সিসি গ্যাসকে কত চাপে রাখলে আয়তন 2 লিটার হবে। এবার লক্ষ্য করো এখানে চাপটা দেখো 76 সেমি, P1টা 76, কত চাপে বলেছি, তার মানে P2, চাপের এককটা এখানে আমরা পরিবর্তন করব না, কারণ 76 সেমি আছে, P2টাও সেন্টিমিটার এককে বের করে নেব, সুতরাং এখানে P1 এবং P2 বসিয়ে কাজ চালিয়ে নেব। কিন্তু আয়তনের বেলায় দেখো 250 সিসি, প্রথমে আয়তন ছিল V1 সমান 250 সিসি, কিন্তু যখন অন্তিম আয়তন বলেছে তখন দেখো V2টা বলেছে 2 লিটার। কি করবে, আমার কথা যদি মানো তাহলে বলবো সবসময় ক্ষুদ্র এককে নিয়ে এসে চেষ্টা করবে, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হয়। তাহলে V2 সমান 2 গণিত এখানে 1000 সিসি, তোমরা জানো 1 লিটার সমান 1000 সিসি বা 1000 সেমি কিউব, তাহলে V2 সমান 2 গণিত 1000 সিসি, আর এখানে V1 সমান 250 সিসি, অতএব আবার P1 V1 সমান P2 V2 তে বসিয়ে দাও, তাহলে 76 গণিত 250 সমান কত হলো, V2 এখানে 2 গণিত 1000 আর P2টা আমরা জানি না, P2 ইন্টু 2 গণিত 1000, এখান থেকে তোমরা P2 ক্যালকুলেশন করতে পারবে, P2 সমান 76 গণিত 250 ডিভাইডেড বাই 2 গণিত 1000। এইভাবে তোমরা এই ধরনের অঙ্কগুলোকে সলভ করবে বয়েল সূত্র অ্যাপ্লাই করে। এখন আমি করাবো চার্লসের সূত্রের অঙ্ক। চার্লস সূত্রে তোমরা দেখেছ যে আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক প্রকাশ করা হয়। তো উষ্ণতা এবং আয়তনের সম্পর্ক কি সেটাও তোমরা জানো, তোমরা জানো যে আয়তন এবং উষ্ণতা সমানুপাতিক সম্পর্ক যুক্ত, পরম উষ্ণতা কিন্তু সব অঙ্ক কেলভিন এককে করবে। ধরো বলেছে T ডিগ্রি সেন্টিগ্রেডে অঙ্ক, তাহলে T প্লাস 273 K, অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে কোনো অঙ্ক করা হয় না, সেন্টিগ্রেডকে 273 K যোগ করে দিতে হয়, সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেল পাবে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বলা থাকে তাহলে 300 কেলভিন করে নেবে। তাহলে আমরা জানি V1 বাই V2 সমান T1 বাই T2, এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ, যখন P অর্থাৎ চাপ এবং M অর্থাৎ ভর ধ্রুবক। এইবার এটা বলা থাকবে, তখন তোমরা এই সূত্র প্রয়োগ করে অঙ্ক করবে। কিভাবে দেখো, আগের মতোই বলে দিল স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন
27 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 লিটার কত উষ্ণতায় আয়তন দ্বিগুণ হবে? তো দ্বিগুণ বলেছে, দ্বিগুণ তার মানে যা আয়তন আছে তার ডবল হয়ে যাবে। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে চাপটা স্থির, ভরটা স্থির, অতএব বলবে চার্লসের সূত্র থেকে পাই দিয়ে লিখবে v1 বাই v2 সমান t1 বাই t2। এখানে দেখো আয়তনটা কি করা আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 লিটার, তার মানে v1 এর জায়গায় 5 লিটার। টেম্পারেচার T1 বলবে, বড় হাতে T1 লেখা হয়, T1 সমান 27 প্লাস 300 সমান 27 প্লাস 273 সমান 300 কেলভিন। এইভাবে করে নেবে। আয়তনটা দ্বিগুণ হবে বলেছে, অর্থাৎ V2 সমান 2 গণিত 5 লিটার, গুণ করতেও পারো, না করলে আরও সুবিধা। আর T2 সমান কত? তাহলে কিন্তু T2টা কেলভিন এককে বেরোবে, সেন্টিগ্রেডে বের হবে না। অতএব এখানে বসিয়ে দাও v1 বাই v2 সমান t1 বাই t2। তাহলে v1 কত? ওখানে দেখো 5, v2 কত 2 গণিত 5 সমান t1 কত 300, t2 কত জানি না, তাহলে t2ই রেখে দেবো। তাহলে দেখো এখানে 5 5 কেটে গেল, অতএব t2 সমান কি পেয়ে গেলে 2 গণিত 300 সমান 600 কেলভিন। এখন দেখো কেলভিনে বের হয়েছে, তাহলে আমরা সেন্টিগ্রেডে রাখার চেষ্টা করব, কারণ কোশ্চেনে সেন্টিগ্রেড দেওয়া ছিল 27 ডিগ্রি, অতএব 273 বিয়োগ 600 থেকে 273 মাইনাস করো, দেখো সেন্টিগ্রেড বেরিয়ে যাবে। 3 আর 7 10, 7 8, 8 আর 2 10, 7 1, 2 3, 3 6, তাহলে এখানে হয়ে গেল 327 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ উষ্ণতা হয়ে যাবে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে তোমরা চার্লসের সূত্রকে কাজে লাগাতে পারবে। আবার দেখো যদি বলা থাকে যে স্থির চাপে নির্দিষ্ট ভর গ্যাসের আয়তন 27 ডিগ্রি সেন্টিগ্রেডে কত 10 লিটার, উষ্ণতা দ্বিগুণ করলে আয়তন কত হবে? তো দেখো এখানে T1টা বলে দিয়েছে কত 27 প্লাস 273 কে সমান 300 কে, V1টা বলে দিয়েছে 10 লিটার, উষ্ণতা দ্বিগুণ মানে উষ্ণতাটাও বলে দিয়েছে, T2টাও বলে দিয়েছে দ্বিগুণ মানে 54 ডিগ্রি সি, কিন্তু তোমরা আবার 300কে 2 দিয়ে গুণ করবে না, এখানে 27 ডিগ্রি, সুতরাং 27 ইন্টু 2 সমান 54 ডিগ্রি সি, তাকে আবার কেলভিন করে নাও। দেখো 327 কেলভিন। আয়তন যেটা বার করতে হবে, V2টা আমরা জানি না, তাহলে জিজ্ঞাসা, অতএব V1 মানে এখানে কত 10 বাই V2 সমান T1 কত 300, T2 কত 327, ক্যালকুলেশন করে দাও, দেখো V2 পেয়ে যাবে। সুতরাং V2টা লিটার এককে বের হবে। এখানেও কিন্তু V2টাকে সিসি বা তোমরা লিটার এককে বের করতে পারবে, একই একক হলেই হবে। আয়তনটা যে এককে দেওয়া থাকবে অন্তিম আয়তনটাও কিন্তু সেই এককেই তোমরা বের করে নেবে। এইভাবে চার্লসের সূত্র প্রয়োগ করে তোমরা দেখো দুটো অঙ্ক এখান থেকে সহজেই করতে পারছো। এখন যেগুলো সমস্যা করে এসটিপি, তোমরা তো এসটিপির ভ্যালু জানো, তো এসটিপিতে যখন বলা থাকবে অর্থাৎ চাপ আর উষ্ণতা দুটোই কিন্তু পরিবর্তন হবে, সেই রকম অঙ্কও কিন্তু দেয়, তখন আমরা বয়েল আর চার্লসের সমন্বয় সূত্রকে অ্যাপ্লাই করব। তো আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, তাহলে চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র দিয়ে অঙ্ক করব। কখন করব তোমরা একটু মনে রাখবে, এই অঙ্কগুলো করতে গেলে যখন দেখবে প্রাথমিক চাপ, অন্তিম চাপ, প্রাথমিক আয়তন, অন্তিম আয়তন, প্রাথমিক উষ্ণতা, অন্তিম উষ্ণতা, চারটিই কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে, প্রয়োজন হবে। এখানে চাপও পাল্টাবে,
উষ্ণতাও পাল্টাবে এবং আয়তনটা তো অবশ্যই পাল্টে যাবে। তাই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু সমন্বয় সূত্র ব্যবহার করতে হবে। যেমন একটা অঙ্ক দেখো, বলেছে 1 ATM চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 লিটার গ্যাসের আয়তন এসটিপিতে কত। আমি এসটিপি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এসটিপিটা মনে রাখবে। এসটিপি বললেই কিন্তু ছেলেদের মধ্যে একটা ধোঁয়াশা চলে আসে। তাই এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। টিটা কত লেখা হয়, এখানে T2 লিখবে, কারণ প্রাথমিক উষ্ণতাটা বলা আছে T1 সমান দেখো 300 K হয়ে যাবে। 27 সঙ্গে কত যোগ, 273। P1টা বলা আছে দেখো 1 অ্যাটমসফিয়ার, V1টা বলা আছে দেখো 10 লিটার। তাহলে এসটিপিটাই হবে এখানে অন্তিম। তো অন্তিম উষ্ণতাটা আমরা জানি, মুখস্থ রাখতে হয়, আমাদেরকে মনে রাখতে হয়। T2টা হবে 273 K। আর P2 চাপের মান কত, এখানে দেখো অ্যাটমসফিয়ারে দিয়েছে, অতএব P2টাও হয়ে যাবে 1 অ্যাটমসফিয়ার। যদি এই চাপটাকে সেন্টিমিটারে বলে দিত 76 সেন্টিমিটার, তাহলে P2 সমান লিখতাম 76 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু এখানে 1 অ্যাটমসফিয়ার দিয়েছে, অতএব এসটিপিতে চাপের মান 1 অ্যাটমসফিয়ার। বের করতে হবে V2 সমান কত। সহজে এই সমীকরণে বসিয়ে দাও। তাহলে দেখো 1 ইন্টু কত আছে 10 বাই T1 আছে 300 সমান P2 কত বলেছে 1, V2 কত জানি না, তাই V2 রেখে দিলাম, T2টা 273। তাহলে এখান থেকে V2 তোমরা সহজেই বের করতে পারবে। আবার দেখো যদি বলা থাকে যে 76 সেমি চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 লিটার গ্যাসের এসটিপিতে আয়তন কত। তাহলে আবার সেই রকম এখানে P1টা কেবল 76 বসবে, T1টা বসবে 300 K, V1টা 20 লিটার, এসটিপি মানেই তো আগের মতোই T2 বসবে 273, P2 বসবে, P2 জায়গায় কেবল চেঞ্জ হবে 76 সেমি, কারণ আমরা জানি প্রমাণ চাপের মান 1 অ্যাটমসফিয়ার বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান। তাহলে P2 পেয়ে গেলাম 76 সেমি, T2 পেয়ে গেলাম 273 K। এবার V2 সমান জিজ্ঞাসা, আবার এই সমীকরণে বসিয়ে দাও। 76 গণিত 20 বাই 300 সমান হবে 76 গণিত V2 বাই 273। অতএব V2টা বের করতে পারবে। ঠিক আছে, এরকম অঙ্ক দেয়। আবার যদি বলে যে এসটিপিতে 10 লিটার আয়তন গ্যাস 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 ATM চাপে কত আয়তন দখল করবে, তখন কি করবে। এসটিপিতে 10 লিটার আয়তন গ্যাস 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 ATM চাপে কত আয়তন দখল করবে। তাহলে এখানে এসটিপিটা প্রথমেই বলা আছে, অর্থাৎ এখানে T1 সমান লিখে নেব 273 K, P1 সমান লিখে নেব 1 ATM, কারণ দেখো P2টা 1 ATM এ দেওয়া আছে, আর V1টা বলা আছে 10 লিটার। এখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 সমান তাহলে 300 হয়ে যাবে, P2 সমান 1 ATM হয়ে যাবে, আর কত আয়তন মানে V2টা কত। তাহলে আবার এখানে বসিয়ে দেবে কত 273 নয় P1 V1, তাহলে P1 কত 1 ইন্টু 10 বাই 273। এখানে P1 V1 বাই T1 এর জায়গায় প্রাথমিক অর্থাৎ এসটিপিতে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা বসিয়ে নেবে, সমান অন্তিম যেটা বের করতে হবে দেখো P2 বলা আছে 1 গণিত V2 বাই T2 মানে দেখো দেওয়া আছে 300। তাহলে এখান থেকে V2টাকে ক্যালকুলেশন করে নাও, দেখো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে,
এইভাবে এসটিপি থেকে তোমরা অন্য উষ্ণতা এবং চাপে আয়তন ক্যালকুলেশন করতে পারছো। এইভাবে আমরা এসটিপি অর্থাৎ বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র, বয়েল সূত্র, চার্লস সূত্রের সাহায্যে অঙ্ক করতে শিখলাম। আগে শিখেছো, শিখলাম বলাও ভুল, কিন্তু তার নতুন করে আরেকবার আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম লাস্ট মোমেন্ট সাজেশন হিসাবেই। এখন দেখো আর এক ধরনের অঙ্ক এই চ্যাপ্টার থেকে পড়ে, সেটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। তোমরা নিশ্চয় জানো পিভি সমান এন আর টি। পিটা কি চাপ, ভিটা কি আয়তন, এনটা মোল সংখ্যা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে উষ্ণতা। এখানে খুব ভালো করে একটা পয়েন্ট মনে রাখবে, পিটা সবসময় এটিএমে প্রকাশ করবে। যদি 76 সেমি দেওয়া থাকে তাহলে 76/76 সমান 1 এটিএম করে নেবে। যদি 760 দেওয়া থাকে তাহলে 760/760 সমান 1 এটিএম করে নেবে। ঠিক আছে, কারণ আমরা জানি 760 মিলিমিটার পারস্তম্ভের চাপই হলো 1 অ্যাটমসফিয়ার। এবার যদি এখানে 760 না বলে 750 বলে, 750 তার নিচে 760 লিখবে। আর ভিটা সব সময় লিটারে প্রকাশ করবে। যদি সিসিতে বলা থাকে 1000 দিয়ে ভাগ করবে, ধরো 100 সিসি সমান তখন কি হবে 100/1000 লিটার করে নেবে। এন সমান কি, এন সমান W/M, অর্থাৎ ভর, গ্যাসের ভর বলা থাকবে, দেখবে 10 গ্রাম বলা আছে হয়তো, বাই আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্বটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। আগের ভিডিওতে আমি বলেছি, তোমরা আগের ভিডিওটা দেখে নাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বেল বাটন অন করে রাখো। তোমাদের জন্য ভালো ভালো টিপস আমি ভবিষ্যতেও দেবো। তোমরা যারা ক্লাস 11-এ পড়বে, জয়েন্ট দেবে, তাদের সবারই জন্য কিন্তু এটা কাজে লাগবে। তো দেখো এন সমান W/M সমান ভর বাই আণবিক গুরুত্ব। তো এখান থেকে তোমরা পেয়ে যাবে, ধরো বলেছে 10 গ্রাম H2, তাহলে কি হবে 10 বাই আণবিক গুরুত্ব হচ্ছে 2। ধরো বলেছে 64 গ্রাম O2, তাহলে 64/32, কারণ অক্সিজেন আণবিক গুরুত্ব 32। এইভাবে তোমরা এন এর ভ্যালুটা ক্যালকুলেশন করবে। আরটা সব সময় 0.082 লিটার এটিএম মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। টিটা তো জানো অলওয়েজ কেলভিনে। ঠিক আছে, ধরো 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 300 কে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 303 কে, এই তোমাদেরকে কেলভিনে প্রকাশ করতে হবে। এইভাবে অঙ্ক করতে হবে। তাহলে বললো এসটিপিতে 20 গ্রাম H2 এর আয়তন কত, কি করবে? তাহলে 20 গ্রাম H2, তাহলে এই সূত্রটাকে তোমরা লিখে নেবে, পিভি সমান W/RT/M, কারণ দেখো এন মানেই তো W/M। তাহলে এখানে এবার দেখো এসটিপিতে বলেছে, তাহলে এসটিপি মানেই টি এর জায়গায় কত বসাবে আর পি এর জায়গায় কত বসাবে। পি মানে 1 এটিএম ইন্টু ভি কত বসাবে জানি না আমরা, সমান ডাব্লু কত বলেছে 20, হাইড্রোজেন বলেছে অতএব 2 হবে এম এর জায়গায়, আর এর মান তো অলওয়েজ 0.082, আর টিটা কত বলেছে এসটিপি, তার মানে 273। এইভাবে তোমরা এখান থেকে ভিটা ক্যালকুলেশন করে নিতে পারবে। ঠিক আছে, আর যদি বলে এই এসটিপি না বলে বললো 2 এটিএম চাপে 27 ডিগ্রি সি উষ্ণতায় 2 গ্রাম H2 এর আয়তন কত, তখন আবার কি করবে? এখানে দেখো পিটাকে 2 অ্যাটমসফিয়ার বলেছে, তাহলে 2, ভিটা জানি না, টিটা দেখো 27 বলেছে অতএব 300 বসবে, এনের জায়গায় তো অবশ্যই কত বসবে 2/2, আর কত 0.082, টি কত 300, 27 মানে 300, তাহলে এখান থেকে ভিটা পেয়ে যাবে, ভি সমান 2 কেটে গেল, তাহলে 0.082 গণিত 300/2, এখান থেকে ভিটা পেয়ে যাবে, সেটা লিটারে বেরোবে আয়তন। ঠিক আছে, এইভাবে তোমরা এই আদর্শ গ্যাস সমীকরণকে কাজে লাগিয়েও এই চ্যাপ্টারের কিছু প্রবলেম সলভ করতে পারবে। তাহলে তোমাদের জন্য আজকে আমি এই অঙ্কের জন্য যে
গ্যাস সূত্র, সেই গ্যাস সূত্র থেকে আমি ডিটেলস অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আমি রাসায়নিক গণনা চ্যাপ্টারের অঙ্কগুলো করে দেব এবং সঙ্গে আলোক চ্যাপ্টারের অঙ্কও করে দেব। আর তারপরের ভিডিওতে তড়িৎ চ্যাপ্টার থেকে অনেকগুলো অঙ্ক আছে, সেটা ডিটেলসে আমি করিয়ে দেব। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। ধন্যবাদ সকলকে।